ওমা কেন কাঁদে জানো? ভগবানের জন্য নয়, নিজের সংসারের জন্য নয়, তাহলে কাঁদে কার জন্য? এই দয়াময়, তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি ভগবানের সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। যারা ভগবানের কাছে গন্ডি কাটবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, আমার কমিটি দাদা ভাইরা একটু আদেশ দিলেন আপনারা যারা দেবেন একটু ধীরে ধীরে উঠে যান, আমাদের গন্ডির আয়োজন হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এইবার সন্দীপনী মনি প্রতিদিন যেদিন অতিথি সেবা না হবে সেদিন ভগবানকে সেবা দেয় না, আর সেদিন নিজেও কিছু প্রসাদ পায় না। আচ্ছা বলো তোমা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানি সবাই, আগে অতিথি জানি সবাই, মানি কজন? কি গো মা, মানি কজন? যদি দুপুরবেলা খেতে বসেছ, কোন ভিক্ষুক এসে যদি বলে মা দুটো খেতে দিবি, সঙ্গে সঙ্গে মুখের উপরে বলে দেয় এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, কি মা বলি না? কিন্তু মনে রেখো, ভগবান বলছে আমার সেবা পূজার থেকে যদি কেউ আমার ভক্তরের সেবা করতে পারে, আমি সারা জনম তার দরজায় বন্দী হয়ে যায়। যার জন্য সন্দীপনী মনির এটা সংকল্প, মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা অতিথি সেবা দেব, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তোমাগো আজকের লীলাটা কেমন দেখেন? সকালবেলা মনিবত 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, এইবার ভিক্ষায় গেছে, যা জোগাড় করেছে ভগবানের চরণে রন্ধন করে ভগবানের চরণে ডালাটা দিয়েছে। দয়াময়, সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করছি, তুমি কি শুনতে পাও না আমার ডাক? এত কাঁদি এত ডাকে, তুমি কি আমার ডাক সারা পাও না? দেখো দেখো কেন তুমি আমার ডাক শুনতে পাও না? ওগো করুণা দেখো দেখো বসে বসে কাঁদে আর বলে দয়াময়, তোমায় ডাকতে ডাকতে দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, চুলও পেকে গেল, তুমি এখনো তুমি আমায় সাড়া দিতে পারো? আমি কোথাও পাবনি একবার দেখা দাও না। ওগো দয়া কোথায় একবার দেখা দাও। এত কাঁদি কি তুমি শুনতে পাও না? প্রভু তোমার কৃপা
কোথাও গেলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও গো দয়া আমি কোথা গেলি পাবো রে দেখা ও গো দয়া দেখা দাও দেখা দাও, দেখা সবে মাত্র ডালাটা দিয়েছে, ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে, ডাক দিয়েছে মণিমা বাড়িতে আছো? আমা ভগবানের ডাক আর মানুষের ডাক আলাদা হবে না? ভগবান যেদিন তোমায় ডাকবে ওই ডাকটার হৃদয় জুড়ানোটা, ওই ডাকটা তুমি কোনোদিন শোনোনি, আর ওই ডাক যেন কোনোদিন কাউকে বলেও দিও না। আপন ভজন কথা না কহিবি যথা তথা। ভজনের কথা তুমি সবার কাছে বলতে পারো না। তো আজকে সন্দীপনী মণি যেই না ডাকটা শুনেছে ডালাটা ফেলে রেখেছে, ভগবান সেবা পরে হবে, ছুটি এসে দরজায় দেখে না চারজন বৈষ্ণব। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো, সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন আমার ঘরে আসুন। হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না ভগবান তার বাড়িতে গেছে। ভগবান এমনই তো গো, যার আছে তার কাছে যায় না, যার কিছু থাকে না ভগবান তার বাড়িতে গিয়ে আঁচল পাতে। তা ভগবান আমার কাঙালের মতো আঁচল পেতে বলছে মণিবর কিছু খেতে দিতে পারবে? যেই না বলেছে কিছু খেতে দিতে পারবে, বিশ্বের স্রষ্টা মালিক হয়ে আজ এক কাঙালের বাড়িতে আঁচল পেতেছে। চিনতে পারলো না, ধরতে পারলো না কে এসেছে। অমাইরা, সেই সৌভাগ্য আপনারা আমরা অর্জন করিনি যে সাক্ষাতে ভগবানের ওই রূপ দেখব। ভগবান ভক্তকে ছদ্মবেশে এসে দেখা দেয়, আর এমন রূপ ধরবে যাকে দেখলে মা তুমি ঘৃণা বোধ করবে। একটা কথা বলে যাই মা, যদি কোনোদিন দুপুরবেলা তোমার খাবার সময় অতিথি আসে, মনে রেখো অতিথি তাকেই বলে যার তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, ফোন করে আসবে, তুমি তো তার জন্য রান্না করেছো, এটা অতিথি নয়। অতিথি হওয়া রান্নায় আসবে, যার কোনো তিথি ঠিক থাকবে না, যার কোনো সময়, যার কোনো বার, যার কোনো নক্ষত্র, যার কোনো দিন সে জানাবে না তোমায় যে আজকে আমি তোমার বাড়ি যাব, সেই হবে তোমার বাড়ি অতিথি। আর সেই অতিথি যদি দুপুর বেলা আসে, মা হয়তো সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে, জানবে বহু বহু জন্মে সাধ্য সাধনা হলে তবে দুপুর বেলা খাবার সময় অতিথি আসে। একটা দিন যদি নিজের না খেতে হয় খাবে, কিন্তু দুপুর বেলা কোনো ভিক্ষুক যেন দুয়ার থেকে চলে না যায়। এটা আমার কথা নয়, মহাজনগত পন্থা। একটা অতিথি, একটা বৈষ্ণব, একটা ভক্ত, একটা ভিখারি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জনমের পূর্ণের ফল তার নাশ হয়ে যায়। আজকে সন্দীপনী মনি ভগবান বাপ 4 জন বৈষ্ণবকে বলছে বসুন, আমি দেখছি সকালবেলা ভিক্ষা করে চাল ডাল তো আছে, তো ছুটে গেছে ঘরে, আর ঘরে গিয়ে বাবা হাঁড়িটা খুলে দেখে না একটাও চাল ডাল নেই। সব গেল কোথায়? যে করে আমার আশ তারে করি, তারে করি সর্বনাশ। না, ভগবান তো সর্বনাশ করে না গো, সব নাশ। সর্বনাশ জীবনে ভক্তের করতে পারে ভগবান? ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, কোনদিন সর্বনাশ করে না। সব নাশ, সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান ভক্তের সব নাশ করে। কি নাশের কথা বললো? তুমি যদি কৃষ্ণ ভক্ত হও,
লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা ভক্ত যদি হবার আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি হও, সবার প্রথমে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাকে তুমি বেশি ভালোবাসবে, সবার প্রথমে জীবনে তাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। তারপরেও যদি তুমি ভগবানের চরণ আঁকড়ে ধরো, ভগবান জানবে ও যখন আমার হয়েছে ওর তো সব নাশ করে দিতে হবে। কৃষ্ণ ভক্ত বাবা শেষের জীবনে একেবারে একা হয়ে যাবে, ওর কেউ থাকবে না, চিরজনমের মতো একা হবে। তবে তো ভগবান কৃপা করবে। তো আজকে যেই না চাল ডাল দেখতে পেল না, এই মুনিবরের একটা 5 বছরের বাচ্চা আছে যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। এই বটু, বটু রে, হ্যাঁ রে বাবা, দেখেছিস আমার এই হাঁড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি জানবো কি করে? ও বাবা, তুমি কাঁদছো কেন গো? খোকারি, আমার বাড়ির 4 জন বৈষ্ণব এসেছে, বলতে পারিস বাবা কি দিয়ে সেবা দেব? ও এই জন্য তুমি কাঁদছো? দাও ঝোলাতে একটু দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না? আজকের আমি ছোট বলে পারবো না, কিন্তু বাবা তোমার অবর্তমানে তোমার এইভাবে অতিথি সেবা দিতে হবে। এই জায়গাটা আমার একটু শুনবে। সন্তান মানুষ করার দায় কার? বাবার না মা? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করে দিল, মাটি যদি নোনা হয়, মাটির ফসল জীবনে ভালো হবে না। খুব সাবধান মা, এই মাটিটাকে খুব ভালো হতে হবে। কারণ এই যে সন্তানের মা হব, কৃষ্ণ ভক্ত ছেলের মা হব, এটা তো স্বামীর কাছে চাইতে হবে। আমরা তো তেমন স্ত্রী নই বাবা, স্বামীর কাছে তো চাইতে শিখি না। তুমি যে সন্তানটা নেবে স্বামীর কাছ থেকে, তাহলে তোমাকে চাইতে হবে না? তুমি সময় দিনক্ষণ তিথি নক্ষত্র দেখেই স্বামীর কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, স্বামী তুমি আমার গর্ভে একটা কৃষ্ণ বলা সন্তান দাও। দুজনে ভজন সাধন করে গোবিন্দ সেবা পূজা দিয়ে তোমাকে যেতে হবে স্বামীর ঘরে, তবেই তো তুমি একটা সুযোগ্য ছেলের মা হবে। কারণ আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা তুমি সব তো আমাদের দোষ দিলে, আমিও একটা নারী জাতি, সবটাই আমাদের দোষ। কারণ কোনদিন আমার বাবাদের দোষ নয়। কেন? এটা আমি মৌমিতা বলছি না, শাস্ত্র প্রমাণ দিল। দেখেন, কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল। ভালো করে শুনবেন মা, এই কথাটা শুনলে বুঝতে পারবেন এই কেন আমাদের মতো নারীদের দোষ, পুরুষদের দোষ কোনো দিন নয়। কশ্যপ মুনির চরিত্র শুনলে বুঝতে পারবেন। কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে বউ, প্রধানা বউ। তো 4 জনকে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। আর 12 বছর যখন তপস্যায় হচ্ছে, তার 4 জন রানীর কোনো অসুখ ছিল না, সমস্ত সুখ ছিল। কিন্তু মা, প্রতিটা নারী জীবনে একটা সুখ যদি না থাকে, সে তো সারা জীবন কাঁদবে। বলো তোমার সেটা কি? সন্তান, একটা মা বলা সম্পদ। তার 4টে রানী বসে বসে কাঁদছে। তা যখন 4টে রানী কাঁদছে, কশ্যপ মুনি যেই না ধ্যানে বসে, চঞ্চল হয়ে যাচ্ছে, কিছুতে ধ্যানে মন বসছে না। ঘরে ফিরে এসে 4টে রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি হয়েছে তোমাদের? তোমরা এমন করে ডাকছো কেন? আমি যার জন্য ধ্যানে মন বসাতে পারছি না, কি হয়েছে তোমাদের বলো। 4টে রানী বলছে, স্বামী আমরা 4 জনে তোমার কাছে সন্তানের মা হতে চাই। কশ্যপ মুনি হেসে উঠেছে, বাহ, এই জন্য তোমরা কাঁদছো? কিন্তু শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার পরশে তোমরা মা হবে। মানে কেমন সাধনা ছিল দেখো বাবা। এখনকার জগতের মতো নোংরা জগৎ নয়, তাদের কতটা সাধনা ছিল, পরশ করলে সন্তানের জননী হবে।
তো এইবার যেই না বাবা চারটে রানীকে আদেশ দিয়েছে কশ্যপমণি, আমি কারোর ঔরসজাত সন্তান দেব না, আমার পরশে তোমরা মা হবে, যাও তোমরা স্নান করে এসো। চারজনে গঙ্গা স্নান করে এসেছে। গঙ্গা স্নান করে বাবা প্রথমে বড় রানীকে ডেকেছে, অদিতি। বড় রানীকে ডেকে বলছে, বড় রানী বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? ভালো করে শুনবেন মা, তোমাদের খুব জানা দরকার। বলো কেমন সন্তান চাও? বড় রানী এসে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যে ছেলেদের জন্য আমার যেন জগৎ জোড়ার নাম ডাক হয়। বাহ, তুমি জগৎ জোড়ার নাম ডাকের মা হতে চাও, আশীর্বাদ দিলাম। তোমার গর্ভে যারা আসবে তারা সব অন্য কেউ নয়, তারা হবে স্বর্গে এক একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে, দিতি এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন মা, লক্ষ্য করবেন একটা পুরুষ যদি পুরুষকে হিংসা না করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি হিংসে করে। যেই না মেজ রানীকে ডেকেছে, মেজ রানী তো রাগে জ্বলছে, আমি আর কি চাইবো, তুমি তো মাথাটা বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? তুমি শান্ত হও, শান্তভাবে তুমি আমার কাছে বলো কেমন ছেলে চাও। ঠিক আছে শান্ত আমি পরে হব। সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড় দিদির ছেলের থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। মায়েরা ভালো করে শুনবেন, বাবা একটা, মাগুলোর চরিত্র দেখে। এক নারীর হিংসায় জর্জরিত হয়ে ওই যে বাবা অসুর আর দেবতাদের যে যুদ্ধগুলো দেখো না, এরা তো অন্য কেউ নয়, সব ভাই ভাই। বাবা একটা, মাগুলো আলাদা। তাহলে দুটো রানী নিয়ে নিল। এইবার 3 নম্বরের রানীটা, সে তো আগুনের মতো যেন জ্বলছে। মানে বড় দিদি নিল, মেজ দিদি নিল, তার মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসনটা ধুলাই লুটছে, এলুথেলু বেশ। কশ্যপমণি ডাক দিয়েছে তৃতীয় রানীকে, কি যেন নাম বললাম, ভুলে গেছো? তাহলে আমি কি করব? কদ্রু। আর যেই না কদ্রুকে ডেকেছে, অসজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? সে তোর আগে যেন জ্বলছে, আমি আর কি বলবো বলো? তুমি তো মাথাটা বড় দিদি আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি এত খেপে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো তোমাদের সবাইকে কথা দিয়েছি, যে যেমন ছেলে চাইবে আমি তেমন দেব। বলো কেমন ছেলে চাও। তৃতীয় রানী রেগে গিয়ে রাগের মাথায় বলে উঠল, শোনো সন্তান যদি দিতে হয় তাহলে বড় দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়, আমার গর্ভে যারা আসবে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ আমার সন্তানকে দেখে যেন ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপমণি যেই না শুনেছে আশীর্বাদ তো দেবে দূরের কথা, সঙ্গে সঙ্গে চমকে, সর্বনাশ, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ আমার ওই রকম ছেলে চাই। ঠিক আছে চাইছো যখন তেমনই তো দেব। তোমার গর্ভে যারা আসবে সবাই এক একটা বিষধর। জগতে যত রকমের সাপ আছে, সাপেদের মা কি মা? সাপকে দেখে ভয় পাও না? সবাই ভয় পায়। ওই রকম ছেলে চাইলো। তাহলে দেখো নারী সব, এই যে এতগুলো নারী আমরা আছি, সবার চরিত্র, সবার ব্যবহার, সবার স্বভাব কি সমান? সমান নয়। দেখেন বাবা একটা, মাগুলোর জন্য সন্তান বদলাচ্ছে। তাহলে 3 জনের হয়ে গেল। এইবার ছোট রানীটা, কি যেন নাম বললাম? বিনতা। বাহ, বিনতা। আর দেখবেন ছোটরা একটু আদরের হয়, আদর করে ডাক দিল, অবিনয়।
মানে বিনতা বলে না। যেমন আমি মৌমিতা, আমার মা আদর করে আমাকে মৌমিতা বলে না, শুধু মৌ বলে ডাকে। তা এগুলো আদরের নাম, ভালোবাসার নাম। তো আজকে এই যে বিনতাকে ডাক দিয়েছে, অবিন বিনো এদিকে এসো। এ কি তুমি কাঁদছো কেন ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও বুঝতে পেরেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব সন্তান নিয়ে নিল, তোমার ভাগে বুঝি কিছু নেই ওই জন্য কাঁদছো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি না। চাইছে দেখো স্বামীর কাছে সন্তান। প্রথমেই এসে স্বামীর চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, প্রণাম করে বলছে আস্তে, প্রণাম করে বলছে স্বামী তুমি তো বড় দিদিকে দিলে, মেজ দিদিকে দিলে, শেষ দিদিকে দিলে, এবার এই হতভাগিনী পড়ে আছে, আমায় দেবে? কেন দেব না? তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিল, আর তোমায় দেব না? বলো তুমি কেমন ছেলে চাও, কারণ তুমি তোমার আদরে। বলো না, ওই রকম করে বললে হবে না, আগে তুমি ত্রিসত্য করো। আরে বাবা, ত্রিসত্য করার কি আছে? আমি সবাইকে দিয়েছি আর তোমাকে দেব না? বলো তুমি কেমন ছেলে চাও? বললাম তো আগে ত্রিসত্য করো। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। বেশ স্বামী গো, সন্তানে যদি দিতেই হয়, বড় দিদির মতো ছেলে চাই না, আমি মেজ দিদির মতো ছেলে চাই না, আমি শেষ দিদির মতো ছেলে চাই না, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। আমার 10টা ছেলের দরকার নাই, আমার একটা ছেলে দরকার। সেই সন্তানটা জানো সে যে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। আমার অন্য সন্তান চাহি না স্বামী, সদাই কৃষ্ণ 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 বলে। আস্তে আমা, যারা গন্ডি দেবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, এখানে যদি কেউ থেকে থাকেন আপনারা যান, ধীরে ধীরে উঠে যান, গন্ডি পুষ্পাঞ্জলির ব্যবস্থা হয়ে গেছে ওদিকে। যারা কেউ যদি থাকে আপনারা যান, আর যারা বাড়িতে আছেন, যারা গন্ডি কাটবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, তাড়াতাড়ি একটু আমাদের হরিবাসরে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো যেই না আমার বলেছে কৃষ্ণ বলা সন্তান দাও, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি বিনতাকে বুকে ধরে বলল, বিনো গো, এই জগতে তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলে আমার সহধর্মিণী। তোমার মতো স্ত্রী যেন জনমে জনমে